আসসালামু আলাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ওনার মাঝে আবার একটা নতুন ভিডিও লাগা গেলে মই বর্তমানে আছি এখন কেরানিয়াটার পরে 3 নম্বর ব্রিজের পরে আতর বাম সাইডে আসলে একখান কেরানিয়ার তো এটা আতর বাম সাইডে বাদুরবন রোড তো নেস্তে আতর ডান পাশে এই রোড টলতে আসলে কেরানিয়ার তো বাদুরবন সড়ক যাবেই বিয়া আসলে ইয়ান দিয়ে একটা মাদ্রাসা আছে এখন আল্লাহর হাসে লাখো কোটি শুকরিয়া আদায় করি হন্নান বর্তমানে এখন প্রচুর পরিমাণ মাদ্রাসা এই মাদ্রাসা খুললে দে শতদিনের এই মাদ্রাসার মধ্যে ফুয়াশা যারা পরে ইতে রেখে আসলে গরিব পারের কিনা ইয়ান ওনার মাঝে তুলে থেকে ওনার সাথে তখন ইয়ান এই মাদ্রাসান সন্ধান দিয়ে আছে আর কি বিষয় ওনার মাঝে তুলে ধরবার চেষ্টা ওনার সাথে তখন ইয়ান আসলে এই মাদ্রাসার নামমান কি এই জাগান হন জাগাত ফুরগে তারার এই মাদ্রাসান দেখিলাম দে বিল্ডিংয়ের এসে কমপ্লিট ঠাস নময় এরপরও এটা দেখতে ফুয়াশা ফরার খুব সুন্দরভাবে জো আছে নুরানি আছে তিমহানা আছে আসলে এই বিষয়ে আর কেন উজরতন ফুসাল লইম কি বিষয় কেন ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আর সাতকানিয়া লোয়া কারণ মধ্যে লই এই ধরনের মাদ্রাসা অহরহ জাগাতর আসলে আর তো খুশি লাগে আর ফুয়াদ জফরের আরেকজনের ফুয়াদ জফরের এই যে কোরআন শরীফ এক জগরের মাদ্রাসার নাম হচ্ছে যে তাহফিজুল কোরআন ডেলিভারা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও দারুল ইতাম। এখানে আমরা এই অল্প সময় এখানে মাদ্রাসা উদ্বোধন করলাম দেখি এখন আপনি তো দেখছেন দৌড় করে কোরআন হেফজ শেষ করছে এরকম আছে। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনি সাক্ষাৎকার নিলেন যেমন হাদিসে বাকা আছে মান হাফিজা আরবাঈনা হাদিসা হুররিমা আলান্নার ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি নাকি 40টি হাদিস মুখস্থ করে মিশকাত শরীফে আছে আল্লাহ পাক তার শরীরকে জান্নাত ওয়াজিব করে দেয়, জাহান্নামের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তো এইরকম কিছু হাদিস আছে। তো এখানে আমাদের কোনো লভ্যাংশ নাই, আমরা শুধু যেমন আমার ধরতে গেলে আমি উবাইদিয়াতে পড়াই, তারপর ওই তেমনি নয়াবাড়িতে জুমা পড়াই, মাঝে মধ্যে কিছু ওয়াজ দোয়া করি, দাওয়াত সাওয়াত পড়ি, এইটা আমার ইনকাম, আর কোনো ইনকাম নাই। এখানে মাদ্রাসা পরিচালনা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে দায়িত্ব দিলেন, কুতুব সাহেবকে সহকারী বানাই দিলেন, আমাকে প্রধান পরিচালক বানাই দিলেন। আসলে এটা তো আমাদের পক্ষে সম্ভব না। তারপরও মুরব্বীদের দোয়ায় আল্লাহ পাক আমাদের কিছু মুহিব্বিন আছে, ওদের আর্থিক সহযোগিতার বিনিময়ে আমরা পরিচালনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখতেছি এখানে কোরআন মধ্যে আল্লাহ পাক বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তোমরা ধর্ম শিক্ষার জন্য তোমরা কেন যাচ্ছ না গ্রুপ গ্রুপ করে? আপনি যে বলছেন প্রতি গাঁড়ে 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 মানে মাদ্রাসা হয়ে যাচ্ছে, এটা আল্লাহ পাকের কোরআন বাস্তবায়ন হচ্ছে। কিয়ামতের আগে আগে আল্লাহ পাকের পরিপূর্ণ আয়াত বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন হাদিসে পাকে আছে আল্লাহ পাক যাকে বালাইয়ের ইচ্ছা করে বা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে ধর্মর জ্ঞান দান করে। আর যার ভিতরে ধর্মর জ্ঞান থাকে না সে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্প জানোয়ার সে মারাত্মক। এই জন্য আমরা পথে ঘাটে রাস্তাঘাটে হার জায়গার মধ্যে আমরা হেফজাহানা দেখতেছি, এতিমখানা দেখতেছি, নুরানি দেখতেছি। আগে যেগুলা আপনার কি ছিল কেজি স্কুল ছিল, এই কেজি স্কুলগুলা ডাউন হয়ে গেছে, এখন নুরানি চালু হয়ে গেছে। এটা আমাদের মুরব্বীরা দোয়া করছেন, যেমন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই উম্মুল মাদারেস হাটাদারি মাদ্রাসার মোহতামিম, উনি বলছেন এক কদম পর পর এক বাস পর পর তোমরা নুরানি দাও। এই প্রতি ঘরে ঘরে নুরানি জাহানা যখন হবে আপনার প্রতিটা সন্তান সহি বিশুদ্ধ কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। সেই সুবাদে মুরব্বীদের দোয়া কবুল হয়েছে।
এখন আপনি তো দেখছেন কত সুন্দর করে ছেলেরা কোরআন পড়লো, অভিজ্ঞ ছাত্র শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আমরা হাফেজ সাহেবের মাধ্যমে। তো আমার আরেকটা পরিকল্পনা, আমাদের সহকারী মৌলা কুতুব সাহেব আর আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমরা আলোচনা করে এগিয়ে যাচ্ছি। বাদার রমজান রোজার পরে ইনশাআল্লাহ আমরা কিতাবখানা আরও কিছু উন্নত করার, কিতাবখানা খোলার একটা আমরা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। বিশেষ করে দোয়া নেব আপনাদের থেকে যেন আমরা শর্ট কোর্স সিস্টেম, যাকে আরবিতে মুতাফার রাখা বলা হয়, মুতাফার রাখা, সেই সিস্টেম আমরা কিছু কিতাবখানা চালুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেন আল্লাহ পাক আমাদের আশাগুলো কবুল করে ভালো ভালো আলেমদেরকে আমরা নিয়োগ দেব, নিয়োগ দিয়া আমরা কিতাবখানাও অতি শীঘ্রই ইনশাল্লাহ রমজানের পরে চালু করব। আর বিশেষ করে মাদ্রাসার জন্য আমাদের যত মুহিব্বিন ভাইয়েরা আছে, এলাকা ভিত্তিক, এলাকার মধ্যে আমাদেরকে সবাই মোহাব্বত করে, এলাকার মানুষেরা যেহেন সুখে দুঃখে এই ডেলিভারার চতুর্পাশে মানুষ আমাদেরকে মোহাব্বত করে, যখন যেটা লাগে সেটা আমাদেরকে দিচ্ছি। এবং কেরানিয়ার মধ্যে মানুষ আছে, এবং সৌদি আরব আছে, এমারাত আরবিয়া দুবাইতে আছে, কাতার আছে, আমাদের মুহিব্বিন মানুষ আছে। যখন যেটা চায়, মাদ্রাসার যেটা দরকার, এটা আমাদেরকে যার যার সাধ্য মতো দিচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব সেটা যেন অব্যাহত থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, আমরা দারুত তাহফিজুল কোরআন, হেফজখানা, এতিমখানা, নূরানি মাদ্রাসা, ডেলিপাড়া, এই রুট সংলগ্ন একটা বিল্ডিংয়ে, বান্দরবান রুট সংলগ্ন একটা বিল্ডিংয়ে আপাতত যে মাদ্রাসাটা চালু করেছি, ভবিষ্যতের পরিকল্পনা এই সম্মানিত পরিচালক মোহতামিম সাহেব বলেছেন, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি পরামর্শ এবং যা হেল্প করা দরকার অবশ্যই করে যাচ্ছি। এই মাঝে মধ্যে এখানে এসে সময় দিই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেই হাদিসের ভিত্তিতে আমরা প্রতিটা ইসলামের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী প্রতিটা ঘরে ঘরে পৌঁছক, এটা হচ্ছে দাঈল আল্লাহর একটা খাসিয়ত। তো সেই ক্ষেত্রে এলাকার প্রতিটা গলিতে গলিতে, অলি গলি মাদ্রাসা হোক, এই আলেমরা সেইখানে খেদমত করুক, এবং প্রতিটা ঘরে কোরআনের এই পাখিগুলি তাদের সুউচ্চ কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করুক। এইরকম একটা আমরা পরিস্থিতি বাংলাদেশেও দেখতে চাই। যেহেতু বাংলাদেশ 95% মুসলমান, সেখানে তো আর মুসলমানরা নাস্তিকবাদের কোনো শিক্ষা যদি গ্রহণ করে, তাহলে এটা তাদের জন্য ভয়াবহ একটা আযাবের পরিণত হবে। সেই জন্য আমরা মুসলমানদের ছেলেদেরকে যেন জান্নাতি উপযোগী হয়, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলেমদের ভূমিকা হচ্ছে এটাই, আলেমদের কাজ হচ্ছে এটাই, মাদ্রাসা গড়া, মসজিদ গড়া। সুতরাং যেখানে মসজিদ থাকবে, যেখানে মাদ্রাসা থাকবে, সেখান থেকে উচ্চ শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষা ধারণ করে, দ্বীনের ঘোড়া যদি শক্ত না হয়, তাহলে দ্বীন কায়েমের যেটা আছে, দ্বীন কায়েম করার জন্য রাজনৈতিক দলগুলি অহরহ কষ্ট করতেছে, সেখানে তারা সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত দ্বীনি শিক্ষা তার অন্তরে ঢুকবে না। এই ক্ষেত্রে আমি বলবো, এই দ্বীনি শিক্ষা যেটা চালু হয়েছে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, এটাই প্রত্যেক আলেম উলামাগণ চালু করুক,
প্রতিটা অলিতে গলিতে ইসলাম শিক্ষা প্রসার হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রসারিত হবে এবং ইসলামের ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ছেলেগুলি ভবিষ্যতে ভূমিকা রাখবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।